আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, বাদশাহ দরবারে, বাদশাহ শাহজাহানের দরবারে যখন আগমন করলেন বাবা ফকির বাবা, উনি একজন বাদশাহ, এই কথা ঠিক না? মনে আছে? ফকির বাবা যখন এসে বললেন আমি ভিক্ষার জন্য এসেছি, তখন বাদশাহ ডাক দিয়া বললেন, যাও হে প্রধান উজির, কি চায় তাকে দিয়ে দাও। এবার বাদশাহ উজির কথা হুজুর তখন বাদশার কথা শুনে চলে গেলেন। যাওয়ার পর ফকিরকে ডাক দিয়া বললেন, হে ফকির, তুমি কি চাও রে, তুমি বলে দাও। এবার ফকির ডাক দিয়া বলেন, একটা কন্যা সন্তান দেখলাম, সুন্দর ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান বারান্দা দিয়ে ঘোরাফেরা করছে, ওই কন্যাকে আমি বিবাহ করতে চাই। আমার বন্ধুগণ, আমার দিকে কান লাগান, ভালো করে শুনবেন, আজকে এটা ওয়াজটা আছে, কথা ঠিক না? এবার বাদশাহ যখন বাদশার মেয়েকে বিবাহ করতে চাইলেন, বাদশাহ শাহজাহানের কন্যা ফকির বাবা এবার বিবাহ করবেন। ফকির বাবা বিবাহ করার জন্য যখন প্রস্তাব দিলেন, তখন রাগ করে বললেন, আরে সামান্য একজন ফকির হইয়া বাদশার কন্যাকে বিবাহ করতে চাও, জহুরা বাণীকে বিবাহ করবা? না না, এই কথা যদি বাদশার কানে চলে যায় তাহলে তো আমারও চাকরি থাকবে না, না এই কথা বলা যাবে না। এবার ফকিরকে ডাক দিয়া বললেন, হে ফকির, কোন দেশ থেকে এসেছো রে? বাদশার কন্যাকে যদি বিবাহ করতে হয় তাহলে হীরা মানিক মণিমুক্তা কাঞ্চন দিতে হয়। যদি হীরা মানিক মণিমুক্তা কাঞ্চন দিতে পারো 101টা, তাহলে বাদশার কন্যা দিয়া বিবাহ দেওয়া হবে। যদি বাদশা বিবাহ না দেয়, আমি উজির সাহেব বিবাহ দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার এই কথা যখন ফকির বাবা শুনলেন, ফকির বাবা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আপনার কথা ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা ঠিক থাকবে। যদি 101টা হীরা মানিক মণিমুক্তা কাঞ্চন নিয়ে এসে দিতে পারো, তাহলে অবশ্যই জহুরা বাণী দিয়ে বাদশার মেয়েকে আপনাকে বিবাহ দেওয়া যাবে। ও মনে করছে যে ফকির মানুষ 101টা হীরা মানিক মণিমুক্তা কাঞ্চন পাবে কই, অর্থাৎ আনতেও আর পারবে না, দিয়েও আর দেওয়া লাগবে না, ওখানে দিনেই করে দিবের বেলে হয়। এবার বাদশা দরবার থেকে এখন ফকির বাবা যাচ্ছে আর বলতেছে, এই উজির সাহেব, আপনার কথা ঠিক থাকবে তো? বলে, কি কয় ঠিক থাকবে না মানে? আমি কিন্তু আসতেছি, সাবধান। এখন ও মনে মনে চিন্তা করতে, সর্বনাশ, ফকির এত গলার দাম হলো কি করে? এই তাহলে তো হীরা মানিক মণিমুক্তা নিয়েই আসে কোথায় কোথায়, তাহলে তো আমার বাসস নাই। আয় আল্লাহ, আচ্ছা ঠিক আছে, যা দিকে তুই ফকির কই পাবি এগুলো। এবার আমার বন্ধুগণ, ফকির বাবা বের হলেন বাদশাহ রাজ দরবার থেকে। যখন বের হলেন, বাদশাহ রাজ দরবার থেকে বের হয়ে একটা নদীর কিনার দিয়ে রওনা করেছেন। আমার ভাইয়েরা, নদীর কিনার দিয়ে যাইতেছেন আর আমার আল্লাহকে ডাকতে বলতেছেন, মাবুদ গো, আপনার কথায় আমি চলে এসেছি। আমি দেশ বিদেশ ভিক্ষা করে খাই, আমি তো আমার রাজ দরবার থেকে চলে এসেছি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, তুমি কি আমার কথা আজকে শুনবা না? আমার আল্লাহ পাক বলেন, হে ফকির, যাও যাও রে যাও, তুমি যাও, আমার ধন ভান্ডার সমস্ত সমুদ্রের তলদেশে আছে, তোমার কত মণিমুক্তার দরকার আছে, যাও রে যাও, তুমি সামনের দিকে অগ্রসর হও। এবার ফকির বাবা এবার নদীর কিনার দিয়ে যখন রওনা করেছেন, আমার ভাইরা দেখেন একজন পাগল, নাম হলো টুন্ডুর পাগল, নদীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই হাত দিয়ে তখন পানি সেচতেছেন, পাহাড়ের উপর দিয়ে তখন ওই পানি দিচ্ছেন পানিগুলা। ওই সময় যে ফকির বাবা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই, ও ভাই, আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমার একটা কথা শুনেন। আপনি এই সমুদ্র, অতল সাগর, এই সাগরের পানি দুই হাত দিয়ে পানি সেচে ওই পাহাড়ের উপর দিয়ে ওই পাশে দিচ্ছেন কি করে নেয়, কি জন্য এরকম করতেছেন? ডাকতে বলে, তুমি কি জানো না আমার আল্লাহ পাক যত ধন সম্পদ আছে, মণিমুক্তা হীরা মানিক মণিমুক্তা কাঞ্চন সমুদ্রের তল দেশে রেখে দিয়েছেন, এখান থেকে বের করার জন্য দুই হাত দিয়ে পানি সেচ দিয়েছে। এই কথা শোনার পর এখন পাগলা ফকির বাবা
চিন্তা করলো সর্বনাশ, আমি তো মিশরের বাদশা, আমি তো আজকে ফকির বেশ ধারণ করছি, এটা আবার কি কোন ফকির বাবা, সমুদ্রের পানি 2 হাত দিয়েছে চলে এসেছে। তাহলে আমার থেকে বড় এই জানে আনা না। তো বলতেছে ভাই আপনি একটু আমার সাথে একটু নিবেন, আমাকে একটু সাথে নিবেন, আমরা একটু শেষি। তো বলতেছে তুমি শেষ পেট তো চাচ্ছ, তোমার হাতে কি পানি উঠবে? হ্যাঁ, তোমার হাতে কি পানি উঠবে? কাঙ্গাল যদি হয়ে থাকো পানি উঠবে না, আর যদি কাঙ্গাল না হয়ে থাকো তাহলে পানি উঠবে। তো বলছে কাঙ্গাল আবার কি, এটাও তো বুঝলাম না। বাবুল বাবা আমি এত বছর বাসায় করে আসলাম, আর যে কাঙ্গাল আর অকাঙ্গাল আমি তো বুঝলাম না। তো এখন বলতেছে আচ্ছা কাঙ্গাল হই বা না হই, কিন্তু আপনার সাথে সহযোগিতা করে সমুদ্রের তলদেশ থেকে আমারও এনে দরকার, মণিমুক্ত হীরা মানিক কাঞ্চনের দরকার, যদি আমার একটু সাথে নেন